হ্যালো ফ্রেন্ডস, রাকেশ মোমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, হাতে মাখা মুসুর ডাল। যেদিন রান্না করতে একদম ইচ্ছে করে না সেদিন এই ফাঁকিবাজি ডালটা বানাই। মুসুর ডাল তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে একটা কড়াই নেব, তারপর ওই কড়াইতে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল দেব। এবার তাতে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি, পাতলা করে কাটা টমেটো কুচি, ছোট ছোট করে কেটে রাখা লঙ্কা কুচি। এবার মশলা দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো। এবারে পাতলা করে লম্বা করে কেটে রাখা আলুর টুকরো দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সব একসাথে। মাখা হয়ে গেছে, এবার গ্যাসটাকে অন করে দেব। এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মেশাবো। যতক্ষণ না কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে ততক্ষণ ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের গায়ে ডালটা লেগে যাচ্ছে, এবার পরিমাণ মতন জল দেব, দিয়ে গ্যাসটাকে হাই করে দিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ। ঢাকা খুলে একবার চেক করে নেব ভালো করে সিদ্ধ হয়েছে কি। ডাল, আলু, টমেটো সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটা হাতা নেব, হাতা দিয়ে ভালো করে ঘাঁটবো যাতে ডাল, আলু, টমেটো সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। ডালটাকে তড়কা দেওয়ার জন্য একটা প্যান নেব, তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম করব। তাতে ফোড়ন হিসেবে ব্যবহার করব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপরে তাতে দেব রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আগে থেকে সিদ্ধ করে রাখা যে ডাল, আলু, টমেটো ছিল তার উপরে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফোটাবো। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।